Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 25. আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ প্রোনাউন্স পড়ব। তোমরা বাংলা ব্যাকরণে সর্বনাম পড়েছো, সেটাকে ইংলিশ গ্রামারে আমরা বলে থাকি প্রোনাউন্স। দেখো আমরা কি জেনেছি, সর্বনাম বলতে কাকে বোঝায়? যখন বিশেষের পরিবর্তে আমরা কোনো শব্দ ব্যবহার করি তাকে আমরা সর্বনাম বলে থাকি। মানে বারবার সেন্টেন্সে একই বিশেষ্য ব্যবহার না করে তার পরিবর্তে যে শব্দটি আমরা ব্যবহার করি তাকে বলা হয়ে থাকে সর্বনাম। ঠিক সেম জিনিস ইংলিশ গ্রামারে প্রোনাউন্সের ক্ষেত্রেও হয়। অর্থাৎ সেন্টেন্সে একই ওয়ার্ডকে বারবার ব্যবহার না করে যখন অন্য কোনো ওয়ার্ড বসাই সেই ওয়ার্ডটিকে বলা হয় প্রোনাউন্স। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করি আমরা তাকে বলা হয় প্রোনাউন্স। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস। ছবিগুলো দেখতে বলেছে এবং নিচের সেন্টেন্সগুলো পড়তে বলেছে। দেখো, রাজ ইজ আ গুড বয়, রাজ ওবেজ হিজ পেরেন্টস। রাজ ইজ আ গুড বয়, হি ওবেজ হিজ পেরেন্টস। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, উপরের সেন্টেন্স দুটিতেই কি রয়েছে? রাজ ওর নামটা ব্যবহার হয়েছে। মানে রাজ হয় ভালো ছেলে, রাজ তার বাবা মাকে মান্য করে। দুই ক্ষেত্রেই, দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই রাজ কথাটা ইউজ হয়েছে, মানে রাজ শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু পরবর্তী সেন্টেন্সে দেখো লেখা হয়েছে রাজ ইজ আ গুড বয়। এই রাজের পরিবর্তে হি বসানো হয়েছে। হি ওবেজ হিজ পেরেন্টস, সে মান্য করে তার বাবা মাকে। তাহলে রাজের পরিবর্তে কি লেখা হলো? হি। এই যে বারবার রাজ কথাটা ব্যবহার না করে সেকেন্ড টাইম রাজের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হলো অর্থাৎ হি, তাকেই আমরা বলবো প্রোনাউন। ঠিক একইভাবে দেখো, রানী ইজ আ কাইন্ড গার্ল, রানী হেল্পস দ্য পুয়ার পিপল। রানী ইজ আ কাইন্ড গার্ল, সি হেল্পস দ্য পুয়ার পিপল। এখানে সেকেন্ড টাইম যে রানী ইউজ হয়েছে তার পরিবর্তে সি হয়েছে। কেন বলো তো? রাজ যেহেতু কোনো ছেলের নাম তাই তার পরিবর্তে হি হয়েছে, আর রানী যেহেতু একজন মেয়ের নাম তাই তার পরিবর্তে সি হয়েছে। কিন্তু হি অথবা সি দুটো শব্দের মানেই কিন্তু সেম। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে হি হয় আর মেয়েদের ক্ষেত্রে সি হয়। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, দ্য ম্যাঙ্গো টেস্টেড ডিলিশিয়াস। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, ইট টেস্টেড ডিলিশিয়াস। এখানে ম্যাঙ্গোর পরিবর্তে কি বসেছে? ইট বসেছে। তাহলে দেখো কি বলেছে, ইন সেন্টেন্স 1 বি দ্য ওয়ার্ড হি হ্যাজ রিপ্লেসড দ্য নাউন রাজ। বলছে সেন্টেন্স নাম্বার 1-এ আর বিয়েতে কি বলেছে? রাজ, নাউন রাজের পরিবর্তে কি ব্যবহার হয়েছে? হি। ইন সেন্টেন্স 2 বি দ্য ওয়ার্ড সি হ্যাজ রিপ্লেসড দ্য নাউন রানী। রানীর পরিবর্তে কি ব্যবহার হয়েছে? সি। দ্য ওয়ার্ড ইট হ্যাজ রিপ্লেসড দ্য নাউন ম্যাঙ্গো। ম্যাঙ্গোর পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে। এখানে দেখো প্রোনাউনের ডেফিনেশন রয়েছে, আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। কি বলছে? প্রোনাউন হচ্ছে এমন একটি শব্দ যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাকেই আমরা কি বলি? প্রোনাউন। অর্থাৎ যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। সাম মোর এক্সাম্পলস অফ প্রোনাউন্স। কিছু প্রোনাউনের উদাহরণ দেওয়া রয়েছে। 1 মানে 1 বছর, মানে একের ক্ষেত্রে কি ব্যবহার হয়? আই, মি, ইউ, হি, হিম, সি, হার, ইট। এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেখলেই তোমরা বুঝতে পারবে একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র বস্তুর কথা বলেছে। যেমন আই মানে আমি, মি মানে আমাকে, ইউ মানে তুমি, হি মানে সে, হিম মানে তাহাকে বা তাকে, সি মানে সে, হার মানে তার, ইট মানে ইহা। মোর দ্যান ওয়ান মানে একের চেয়ে বেশি কিছু বোঝালে কি হয়? উই, আস। উই মানে কি? আমরা, আস মানে আমাদেরকে। ইউ মানে এখানে তোমরা। এই ইউ এর ক্ষেত্রে দেখো
এই ইউ শব্দটার মানে কিন্তু তুমিও হয় তোমরাও হয়, অর্থাৎ একবচনের ক্ষেত্রেও ইউ হয়, বহুবচনের ক্ষেত্রেও ইউ হয়। দে মানে তাহাদের, দেম মানে তাহাদেরকে, এখানেও দে দেম রয়েছে। ঠিক আছে, এই যে শব্দগুলো তোমরা একটু ভালো করে পড়বে প্রোনাউনগুলো। এরপর পরের পেজে এসো, অর্থাৎ পেজ নাম্বার 26। দ্য প্রোনাউন ইউ ইজ ইউজড ফর বোথ ওয়ান পার্সন অ্যান্ড মোর দ্যান ওয়ান পার্সন। তোমাদেরকে যেটা বললাম যে ইউ প্রোনাউনটা ব্যবহৃত হয় দুই ক্ষেত্রেই, একবচনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং বহুবচনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তারপর দেখো, দ্য প্রোনাউন ইট ইজ ইউজড ফর অ্যানিমালস অ্যান্ড থিংস। এখানে ইট কথাটা একটু বোল্টেড করা উচিত ছিল, যাই হোক এটা হয়তো প্রিন্টিং মিস্টেক। কি বলেছে দেখো, প্রোনাউন ইটটা ব্যবহৃত হয়, আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। প্রোনাউন ইট ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? অ্যানিমালস এবং থিংস, মানে কোনো প্রাণী বা কোনো কিছু জিনিসপত্রের ক্ষেত্রে আমরা ইট প্রোনাউন ব্যবহার করে থাকি। এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে, তোমরা ভালো করে বাড়িতে পড়বে, বুঝতে সমস্যা হলে আমার থেকে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।